একটি 12 বছরের ছেলে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। দিন যায়, মাস যায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর হঠাৎই একদিন মুম্বইয়ের ওয়াডালার জঙ্গল থেকে উদ্ধার হয় তার মাথা কাটা দেহ। এই ঘটনায় উঠে আসে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের নাম বিপুল শিকারী। 28 জানুয়ারি 2024 মুম্বইয়ের ওয়াডালার শান্তিনগর থেকে নিখোঁজ হয় 12 বছর বয়সী সন্দীপ যাদব। তার পরিবার প্রথমে ভেবেছিল সে হয়তো খেলতে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটার পরেও যখন সে বাড়ি না ফেরে, বাড়ির লোকেরা তাকে আশেপাশে খুঁজতে আরম্ভ করে। অবশেষে তারা সন্দীপের মিসিং কমপ্লেন ফাইল করে। পুলিশ তদন্ত শুরু করে এবং তারা বিপুল শিকারীর নামে একটি ব্যক্তিকে সন্দেহ করে, কারণ স্থানীয় লোকেরা সন্দীপকে শেষবার তার সাথেই দেখেছিল। তাকে জেরা করলে পুলিশের হাতে কোনো প্রমাণ আসে না, তাই বিপুলের ওপর সন্দেহ থাকলেও তাকে রেহাই করে দেওয়া হয়। পুলিশের অনেক চেষ্টা করার পরেও সন্দীপকে আর খুঁজে পাওয়া যায় না। 4 মার্চ 2024 ওয়াডালার জঙ্গলে পাওয়া যায় একটি মাথাহীন দেহ। দেখেই বোঝা যাচ্ছিল যে এর পেছনে কোনো মানুষেরই হাত রয়েছে। দেহটিকে ডিএনএ টেস্ট করালে জানা যায় যে এটিই ছিল সন্দীপ যাদবের দেহ। এইসব দেখে পুলিশ সন্দেহ থাকা বিপুল শিকারীকে পুলিশ আবার গ্রেফতার করে এবং তাকে কড়াভাবে জেরা করতে আরম্ভ করে। পুলিশ বিপুল শিকারীর অতীত জীবন নিয়ে তদন্ত করে এবং তারা কিছু ভয়ানক আবিষ্কার করে। বিপুল শিকারী ছিলেন পশ্চিমবঙ্গের মানুষ, যে 2011 সালে তার নিজের স্ত্রী এবং তার 2 বছরের মেয়েকে খুন করে, যার জন্য সে জেল খাটছিল। জেলে বিপুলের ব্যবহার ভালো থাকায় কোভিডের সময় তাকে পেরোলে ছেড়ে দেওয়া হয়। পেরোল হলো যেখানে কোনো কয়েদি যদি ভালোভাবে থাকে তাহলে তাকে কিছু দিনের জন্য জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার উপর সারাক্ষণ পুলিশের কড়া নজর থাকে। কিন্তু বিপুল পেরোলের সুযোগ নিয়ে কোনো রকমভাবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মুম্বাই চলে আসে এবং মুম্বাইয়ের ওয়াডালার শান্তিনগরে থাকতে আরম্ভ করে। এখানে তাকে মুম্বাই আসতে তার একটি বন্ধু রাজু মঙ্গল সাহায্য করে, কিন্তু বিপুল তাকেও নৃশংসভাবে হত্যা করে, কারণ রাজু তাকে প্রায়ই ভয় দেখাতো পুলিশের। বিপুল পুলিশকে জানায় যে সে এই খুন ছাড়া আরও 3টে খুন করেছে, কিন্তু তাদের কোনো দেহ পুলিশ খুঁজে পায় না। এই কাহিনী শুধু একটি সিরিয়াল কিলারের না, আমাদের সমাজে আইনের শৃঙ্খলা ব্যবস্থারও প্রমাণ দিয়েছে। কিভাবে এত হিংস্র কয়েদিকে পুলিশ পেরোলে ছাড়ে এবং ছাড়ার পর তার উপর কোনো নজর রাখে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কমেন্টস অবশ্যই জানাবেন আপনাদের মতামত।